গুড মর্নিং। আর আজকে ছিল ডোডো মামামদের স্কুলের রিপোর্ট কার্ড দেওয়ার দিন, তো ওইখানেই গেছিলাম। তো এই নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে ওদের রিপোর্ট কার্ড দিল। হ্যাঁ, এদের তো অ্যাকচুয়ালি গ্রেড হিসেবে মানে মেরিট কার্ড হিসেবে দেয়, গ্রেড A+, কোনো নাম্বার দেয় না। তো দুজনেই করেছে ভালো, যে যার মতো করে চেষ্টা করেছে। আচ্ছা, মামা মেরিট কার্ড পেয়েছে 3টে, আর বাকি সব কিছুতে। আর ডোডো পাইনি মেরিট কার্ড, কিন্তু ওভারঅল ওর ইমপ্রুভমেন্ট অনেকটাই হয়েছে। আর যেটা মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে ও কম্পিউটারে A+ পেয়েছে, কী করে পেলো ওই জানে। ওভারঅল ওর রেজাল্ট ভালো। ওর মানে গ্রেড হিসাবে দিলে ওর মানে B+, এরকম আছে। 70 to 85%-এর মধ্যে ডোডো রয়েছে। আর মাম্মাম ভালো রেজাল্টে রয়েছে। আর দুষ্টুমির জন্য একটু ভুল করে দিয়েছে, তো এর জন্য বকাবকি না, এর জন্য আরেকটু সিনসিয়ারলি পড়বে। আর এর জন্য বলেছে ওরা দুজনেই খুব খাটবে। পরেরটা দেখা যাক কী হয়। আর এই দেখুন, এরা এতটাই নিষ্পাপ হয়, এদের রেজাল্ট, এদের কোনো হুঁশই নেই। আমাদের কি টেনশন ছিল। এই তো তোমাকে দেখাচ্ছি, এই যে এরপরে এবার মেরিট কার্ড পাবে তো। এদিকে দেখাও, মেরিট কার্ড পাবে না, এদিকে দেখাও ডোডো, মেরিট কার্ড পাবে না। পাবে, কটা পাবে? একটা, দুটো, 5টা? আচ্ছা আচ্ছা, পাবে তো। দেখো, তুমি কথা দিচ্ছ কিন্তু পাবে, তুমি দুষ্টু করবে না। আর 13তে একটা ড্রয়িং কম্পিটিশন আছে, ওখানটা। আচ্ছা, 3টে মেরিট কার্ড। আর ডোডোর রেজাল্টটা ভালো ইমপ্রুভ করেছে, মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। ও তো লিখতেই চাইতো না। এটার অনেকটাই ক্রেডিট আমার বড় ছেলে। ও খুব ধৈর্য ধরে ওকে লেখায় আসছে, ও খুব ধৈর্য ধরে ওকে সব লেখায়, ওরও খুব আনন্দ। তো বাচ্চাদের এটাই সব কিছু নয়, আরও ওদের মানে আরও অনেক খাটতে হবে জীবনে, অনেকটা পথ চলার রয়েছে। কিন্তু এই ছোট্ট জিনিসগুলো ওদের মধ্যে যদি বোঝানো যায়, তাহলে কিন্তু ওরা খুব সুন্দর করে পারফর্ম করবে। আর দেখুন, এই একবার বিছানা গোছাচ্ছে, একবার নষ্ট করছে। বিছানা গুছিয়ে দাও। আমি যাব হচ্ছে তারকেশ্বর, সেখানে যাওয়ারও প্রিপারেশন একটু নিচ্ছিলাম। আর ডোডো মামামের জন্মদিনেরও প্রিপারেশন নেওয়ার ছিল। আজ একটু অন্য কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এটা একটা বড় পাওনা, বলুন। চলুন দেখি কি লিখেছে, কার রিপোর্ট কার্ডে কি আছে। এটা মামামের রিপোর্ট কার্ডে যেই রিপার্কেশনটা লিখেছে। আর এটা হচ্ছে ওর মেরিট কার্ড, ভার্নাকুলার মানে বেঙ্গলিতে পেয়েছে মেরিট কার্ড, নাম্বারসে পেয়েছে মেরিট কার্ড, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়েছে। রুদ্রর ক্ষেত্রে বলছে, রুদ্র ইজ আ কিউট বয় হু ইজ গ্র্যাজুয়ালি লার্নিং টু বি রেসপন্সিবল। হি এনজয়স কনভারসেশন উইথ টিচার্স। বলুন, এত কথা বলে, শুধু টিচার্স কেন, সবার সাথেও কথা বলতে এনজয় করে। জানেন তো, সকালবেলা উঠে না কিছু না খেয়েই বেরিয়ে গেছি। একটু চিন্তাও হচ্ছিল, আর মাথাটাও যন্ত্রণা করছিল। তো এসে আগে একটু চা খাবো, মানে চা খেলাম আর কি। মা চা করে দিল, কড়া করে একটু লিকার চা খেলাম, তারপরে আবার বাকি কাজ। মাম্মাম কি করছো? কালারটা করছো? তুমি আমার টিপ পড়েছো? ভালো হয়। আর তুমি কি করছো? দুষ্টুমি করছো? রেখে দাও পেন, চোখে ঢুকে যাবে। ওর সাথে খেলছিস? ধরে হ্যাশ লাইনে বাইরে কালার না যায়। আর তোমার ওষুধ। এই দেখুন, আজকে শ্রাবণ মাসের সোমবার। এই আমি পুজো দিয়ে উঠলাম সুন্দর করে,
ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিলে কি ভালো লাগে। তো দুপুরবেলা যেহেতু একটুখানি সময় ছিল, তো প্রিপারেশন নিচ্ছিলাম আর একটু রিলসও করছিলাম। সমস্ত কিছু করার পরে তারপরে বাবান আর আমার একটু বেরোবার কথা ছিল, একটু কাজ ছিল, একটু কিছু আনার ছিল। তো কি আনতে গেলাম সেটা পরের ভ্লগে আপনাদের দেখাবো। আর এছাড়াও একটু ফ্ল্যাটের দিকে যাওয়ার ছিল। এই বাবান আর আমি রেডি হয়ে গেছি, আর বাবার না মানে একটু ঘুমিয়ে পড়েছিল, তখন ওকে উঠিয়ে নিয়ে গেছি। তো একটু রাগ মুখে যাচ্ছে। যাই হোক, সব জায়গায় একা একা যেতে ভালো লাগে না, এমনিও ওর সাথে গেলে কথা বলেন, মানে কথা খুবই কম বলে। যাচ্ছি একটু কাজে, ঘুমিয়ে পড়েছিলাম একটু। আগের দিন ডোডোর গিফটটা দেখিয়েছিলাম, তো আজকে মামামেরটার আনতে যাওয়ার কথা আছে, আর তার আগে কিছু কাজ আছে, সেগুলোর জন্যই বেরিয়েছি। একটা দেখতে দেখতে তৈরি হয়ে গেল। আমার ছেলে যদি খুব আস্তেও ঘাটে, তাহলে মানে আমি দৌড়াতে থাকি, মানে আমার পজিশন এখন দেখলে বুঝবেন আমি দৌড়াচ্ছি। এই রাস্তাটা দিয়ে মানে গেলে খুব অবাক লাগে। আগে যখন আমরা ছোট ছিলাম, বা বেশ কিছু বছর আগেও, দুপাশে বাড়ি ছিল, আর প্রত্যেকটা বাড়িতে ছিল প্রচুর ফুল গাছ, ফল গাছ। আর মানে আমরা বিয়ের আগে মনে আছে ছোটোবেলায় আমরা ফুল তুলতে যেতাম। আর সেইখানে এখন শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, মানে দুপাশে শুধু ফ্ল্যাটের সারি। হয়তো এরকমও বাড়ি আছে যার উত্তরসূরি একজন, কিন্তু পুরো ফ্ল্যাট করে নিয়েছে, সে হয়তো কলকাতায় এখন আর নিয়ে অন্য জায়গায় চলে গেছে। যাই হোক, তারপর আমরা একটা টোটো ধরলাম, টোটো ধরে আমি যাচ্ছিলাম আমার ফ্ল্যাটের ওই দিকে। তো ওখান থেকে যাব একটু ব্যাংকে, মানে সেকেন্ড হাফে গেলে একটু ফাঁকা পাওয়া যায়। আর তারপরে মামামের জন্য কয়েকটা জিনিস কেনার আছে, জন্মদিনেরও কিছু কেনার আছে, আর বাবানেরও দু একটা জিনিস কেনার আছে। তো এই সমস্ত করে ফিরতে একটু রাত হবে। আসলে পুরো ব্যাপারটাই তো আমাকে একা হাতে করতে হচ্ছে। মার কাছে ডোডো মাম্মামকে রেখে বাবান আর আমি মিলেই যাচ্ছি যেখানে যেটা করার। আগে কিছুটা জিনিস কাজ সেরে নিয়ে তারপরে আর কি মানে তারকেশ্বর যাওয়া আছে, ওই সমস্ত কিছু করে তারপর নিমন্ত্রণ করার পালা আছে। তো এই আর কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন।